হ্যালো গাইস, স্বাগতম আপনাদের সবাইকে আমাদের এক নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তাই এখন আর আমি মিলে যাচ্ছি হচ্ছে একটু বিলের থেকে যাচ্ছি কচু পাতা আনতে। মিরানকে সাথে করে নিয়ে যাচ্ছি। আমার বাবা তা আবার অনেকদিন পরে মিরানকে নিয়ে বাসার থেকে বেরোলাম। মিরান এমনি তো মূলত বাসার থেকে বের হয় না, তাই এখন বিলেত যাচ্ছি, দেখি মিরানকে নিয়ে যাই। এখন আর বাজারে যাওয়ার সময় মিরানকে সাথে নিয়ে যাই না, কারণ বাজারে গিয়ে ডিস্টার্ব করে আমাকে অনেক। আজকে বিলেত যাচ্ছি, তাই মিরানকে সাথে করে নিয়ে যাচ্ছি। কিসে কত বুঝছ না? ওই ঢাকনা কাটা বুঝছে। কিসে? গাছের গাছের কাটা বুঝছে। আচ্ছা, আমার গাড়ি দিয়ে তুমি কেন তোমাকে গাড়ি দিয়ে আসা লাগবে? তুমি আমার সাথে আসছো, তোমার ভালো লাগছে না? না, কত লাগিচ্ছে। রোদ লাগিচ্ছে? হ্যাঁ, অবশ্যই এখানে রোদ অনেক বেশি আজকে। এই যে এটা হচ্ছে আমাদের বিল, আর এই যে এখানে আমি হচ্ছে কচু পাতা নিতে আসছি। এখানে অনেক বেশি কচু পাতা আছে। এই যে এগুলো কচু পাতা এখন আমি নিয়ে যাব। এখানে মুজি মুজি কচু পাতা আছে, ওগুলো এখন পেড়ে পেড়ে নিয়ে যাব। যেগুলো আজকে অনেকদিন পরে বিলেতে আসলাম। বিলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আজকে অনেক রোদও উঠছে, গরম অনেক বেশি। তাড়াতাড়ি করে কচু পাতা নিয়ে যাওয়া লাগবে, মিরানের মাথা গরম হয়ে যাবে আবার। এখনো হ্যাঁ, কচু গায়ে নেবেন সেরকম করে লাগে। হ্যাঁ, এভাবে খুলে নাই কচু। হ্যাঁ, সুন্দর করে হাতে নাও। আমি মিরান এখন বাসায় যাচ্ছি। এখান দিয়ে মিরানের মাথায় রোদ লাগিয়েছে অনেক, তাই না? কয়বার উঠতে খেলা? দুইবার পর্যন্ত তো 4 বার উঠতে খেয়া লাগে এক না রাস্তায়। তো আমি আর মিরান হচ্ছে কচু পাতা নিয়ে চলে আসছি বাড়িতে। বিলেত গেছিলাম কচু পাতা আনতে, আর এখন হচ্ছে সেই কচু পাতাগুলো কেটে নেবো। কেটে বেছে তারপরে আজকে এই কচু পাতা ভর্তা করবো। আমি কীভাবে ভর্তা করি সেটা আপনারা দেখবেন, আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে আমি কচু পাতাগুলো নিয়ে আসছি। আমি হচ্ছে গিয়ে খালি এই কচি কচি কচু পাতাগুলো নিয়েছি, যেগুলো হচ্ছে মাঝখানে নতুন নতুন পাতা বেরোয়েছে সেগুলো নিয়ে আসছি। একদম নরম নরম, দেখেন একদম নরম পাতা এগুলো। আর হচ্ছে গিয়ে আজকে যেটা রান্না করব সেগুলো বের করে নিয়েছি। যে পটল, কচু, এগুলো দিয়ে আজকে তরকারি রান্না করব। এগুলো বের করে নিয়েছি। এখন এগুলো সব আমি কাটাকুটি করে নেব। তো আগে আমি সবজিগুলো কাটাকুটি করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার সব কিছু কাটা হয়ে গেছে। এখানে আমি পটল কেটে নিছি, কচু কেটে নিছি, সাথে মাছ, পেঁয়াজ, রসুন এগুলো। আর এখানে হচ্ছে গিয়ে এটা তরকারির জন্য পেঁয়াজ কাটিছি, আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এই কচু শাকের জন্য। তো এখন আমি হচ্ছে রান্না করা শুরু করে দেবো। আর আজকে প্রায় 2-3 মাস পরে আমি চুলার ভিতরে রান্না করতে আসছি, কারণ হচ্ছে গিয়ে কালকে হুট করে গ্যাসটা শেষ হয়ে গেছে। গ্যাস আনা হয়নি এখনও, এর জন্য আজকে আমি খড়ি চুলায় রান্না করব। তো এই যে এখানে আমি রান্না শুরু করে দিচ্ছি। আগে হচ্ছে গিয়ে আমি পটল আর কচু তরকারিটা রান্না করে দেবো, তারপরে হচ্ছে গিয়ে এই শাকটা রান্না করব। তো এখন আমাদের মিরান আপনাদের সবাইকে একটা সুন্দর ছড়া শোনাবে। বলো তাব্বু। গুল করো না সতন ঘুমাই খাতে, এই ঘুমতে কিনতে হলো না আর বাইল হাতে। ছানা নয় লুপা নয়, দিলাম মুতিল মালা, তাই তো সতন ঘুমে আছে গল করু জ্বালা। ওয়াও, সুন্দর হয়েছে। এটা ফুলায় আবার কয় মডেল বালি এসো খাট নাই পালুন নাই, চোখ পেটে বসে লাই কয়। তাই? ওরে বাবা, সুন্দর তো। থেকে করছো না। আচ্ছা, চলে গেছে তাই বলছেন এখন। আচ্ছা ঠিক আছে, আসলে আবার বলবে। আমার শুনে সব পারে না। দাদু বলে টেবিল ফ্যান লাগিয়ে দিবি, আমি ঘুমা যাব। ওকে। দাদু কবে গুল করলো না সতন ঘুমায় খাটে, এই ঘুমতে কিনতে হলো নল বাইল হাতে। ছানা নয় লুপা নয়, দিলাম মতির মালা, তাই তো সতন ঘুমে আছে গাল কালু জ্বালা। ওয়াও, ফাইন হয়েছে। তো এখানে তরকারি কিন্তু আমার হয়ে গেছে। এই যে আমি তরকারি নামায় রাখছি ঢেলে।
আর এখানে হচ্ছে গিয়ে আমি শাক তুলে দিছি, আর এখানে আমি শাকটা তেলানি দিয়ে তুলে দিছি। শাকটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবো, ঢেকে দেবো একটুখানি ভালো করে নেড়ে চেড়ে। এটাতে পেঁয়াজ রসুন সব কাঁচামরিচ আমি সব দিয়ে দিছি আগে, দিয়ে এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে আমি ঢেকে দেবো। শাকের ভিতরে কোনো পানি লাগবে না, কারণ হচ্ছে শাকের থেকে পানি বাড়াবে ঢেকে দিলেই, এর জন্য আমি আর শাকেতে পানি দেবো না, যে পানি আছে ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমি এখানে রান্না করতেছি, আর আমার ছেলেকে দেখেন এখানে পানি দিয়ে খেলতেছে। মানে এই ছেলেটা পানি দিয়ে খেলতে এত বেশি পছন্দ করে যে সবসময় খালি পানি দিয়ে খেলতে থাকে। যদি ওরা ফিটারের ভিতরে পানি খাইতে দেয় তাহলে সেই ফিটারের পানি দিয়ে ওই খেলা শুরু করে দেয়। আর এখন ওই যে বালতির ভিতরে পানি ভরা আছে সেই পানি দিয়ে এখন ওই খেলতেছে এখানে। কিরে পচার বাচ্চা, এত পানি দিয়ে খেলু করছেন কৃষক? আমি খেলবার দিছি পানি দিয়ে? কে বললো তোমাকে? আমি খেলবার দিছি? দেখছেন কত বড় দুষ্টু, আমার দোষ দিতেছে, আমি বলে খেলতে দিছি ওরে। খেলো না পানি দিয়ে, ঠান্ডা লাগবে না, চলে আসো। ও বাবা, আমি যাবো তুমি আসতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসো, ঠিক আছে? আমি কিন্তু গেলাম, রান্না চুলায় আমার। আচ্ছা ঠিক আছে। দেখেন কতগুলো শাক আমি নিয়েছিলাম, আর এই শাকগুলো কমে কটুকু হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে একদম। আর এটা সিদ্ধ হয়ে গেছে শাকটা এখন। তো আমি এখন এই যে এটা ডাল ঘুটনি, এই ডাল ঘুটনির মাধ্যমে এটাকে এখানে চুলার ভিতরেই ভর্তা করে নেব ঘুটে। তো আমি আগে ভর্তা করি ঘুটে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ভর্তাগুলো কিন্তু একদম ভালো করে করে নিছি, একদম ফিনিশিং করে নিছি এই ডাল ঘুটনি দিয়ে। দেখেন ভর্তাটা কি সুন্দর হয়েছে। এখন এটা আমার হয়ে গেছে ভর্তা বানানো, আমি এখন এই ভর্তাটা তুলে নেব একটা বাটিতে। তো এখন আমরা রান্না বাড়া সব কিছু হয়ে গেছে, থালবাটি যেগুলো ছিল ওগুলো ধুয়ে পাতলা করে নিছি। আর হচ্ছে গিয়ে এখন মিরানকে ঘুম পাড়ায় দিব। প্রত্যেক দিন হচ্ছে গিয়ে আমি রান্না করতে যাই, আর মা হচ্ছে গিয়ে মিরানকে ঘুম পাড়ায় দেয়, কিন্তু আজকে মা বাসায় ছিল না। এই জন্য আমি রান্না যখন করেছি তখন মিরান খেলছিল। আর এখন আমার রান্না শেষ হয়ে গেছে, এখন আমি মিরানকে ঘুম পাড়ায় দিব, কারণ আজকে মিরানের ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে। এই যে মিরানকে আমি গোসলও করে দিছি, ফ্রেশ হয়ে গেছে মিরান। চলো তোমাকে ঘুম পাড়ায় দেবো, তাড়াতাড়ি চলো, আজকে দেরি হয়ে গেছে। ছেলেকে সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ঘুম পাড়াই তাহলে রাতের বেলা হচ্ছে গিয়া একটু তাড়াতাড়ি ঘুমায়, দেখা যাচ্ছে যে 9টার ভিতরে ঘুমায় পড়ে। আর যদি মনে করেন যে সকালবেলা ঘুমাইতে দেরি করে, ওই তো দিনের ভিতরে সারাদিনে ঘুমাই একবার, দিনের বেলা যদি ঘুম পাড়াইতে দেরি করি তাহলে রাতের বেলা দেখা যাচ্ছে 12টা 1টা বেজে যায়, আর ঘুমানোর কোনো খবর থাকে না। এখন ঘুম পাড়িয়ে দেবো, ঘুমাস থেকে উঠতে উঠতে মনে হয় 5টা বেজে যাবে, তারপরে ঘুমাইতে ঘুমাইতে আবার অনেক রাত করবে। ঘুমাস থেকে উঠতে উঠতে মনে হয় 5টা বেজে যাবে, তারপরে ঘুমাইতে ঘুমাইতে আবার অনেক রাত করবে। আজকে রাতের বেলা আমার খবর আছে ওকে ঘুম পাড়াইতে। দেখেন কি খুশি, লাফালাফি করতেছে, দুষ্টু ছেলে। এই ঘুমায় গেছে না? ওকে চলো তাহলে তোমাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, নাহলে তুমি আবার সকাল রাতের বেলা খুব ডিস্টার্ব করবা, এমনিতেও আজকে রাতের বেলা ডিস্টার্ব করবে। তো অবশেষে অনেক কষ্ট করে মিরান্ডে ঘুম পাড়ায় দিছি, মিরান্ডে গোসল টোসল করে ঘুম পাড়ায় দিছি, এখানে মিরান ঘুমাচ্ছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, দেখাতেও ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে কিন্তু আর নতুন 2জন সদস্য যোগ হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের ফ্যামিলির নতুন সেই সদস্য 2জন কে। এই যে দেখেন সেই কিউট সুইট নতুন 2জন সদস্য আমাদের ফ্যামিলির। এই যে এটা, এগুলো হচ্ছে গিয়ে টাইগার মুরগির বাচ্চা। আমি আজকে এই দুপুরবেলা নিয়েছি এগুলো, এক জোড়া নিয়েছি 100 টাকা দিয়ে। আমি তো কখনো মুরগি আগে পালিনি, আমার অভিজ্ঞতা নাই মুরগি পালার, কিন্তু মিরানের জন্য নিছি এই বাচ্চা 2টা, কারণ মিরান মুরগি অনেক বেশি পছন্দ করে, মুরগির বাচ্চা এগুলা জিনিস অনেক বেশি পছন্দ করে, এর জন্য এই বাচ্চা 2টা নিছি। আর এটা জোড়া কিন্তু 100 টাকা নিছে, আর এটা হচ্ছে গিয়ে টাইগার মুরগি। ওরা তো বলতেছে এটা টাইগার মুরগি, আমি জানি না এটা কী মুরগি, বড় হলে গিয়ে বুঝতে পারবো এটা কী মুরগি। পোলট্রি না,
ওরা বললো যে এটা পোলট্রি না, কিন্তু এটা টাইগার। তো দেখি বড় হলে বোঝা যাবে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আমি জানি না কীভাবে পালতে হয় মুরগির বাচ্চা বা কীভাবে রাখতে হয়। কোনো রকম এখানে রাখছি, এই যে এখানে খাবার দিছি, আমি ফিট নিয়ে আসছি ওদের জন্যে। সেই ফিট নিয়ে আসছি, ফিট খাইতে দিছি, আর হচ্ছে কি এখানে পানি দিছি। তো দেখি কীভাবে বড় হয় ওরা।